গাজীপুরের ফুটপাথগুলো দখল করে বসানো হয়েছে অস্থায়ী দোকানপাট, চলছে ব্যাপক চাঁদাবাজি। জনসাধারণ চলাচল করতে পারছে না ফুটপাত দিয়ে। জয়দেবপুর বাজার থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, আপনি এই যে জনগণের যে ভোগান্তির চিত্রটি দেখা যাচ্ছে জয়দেবপুর বাজারে, সেখানে তো আপনি আছেন, কি অবস্থা জানাবেন? সাজি, আপনি যেমনটি বলেন যে গাজীপুরের যে শহরের যে ফুটপাতগুলো, সেই ফুটপাতগুলো এখন দখলে নিয়েছে ভাসমান দোকানদার যারা ঠিক তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে এই জনসাধারণ এই ফুটপাতগুলো দিয়ে চলাচল করতে পারছেন না। যদিও জনসাধারণের চলাচলের জন্য এই ফুটপাতগুলো নির্মাণ করা হয়েছিল, বাধ্য হয়েই জনসাধারণ এই মূল রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, যেখান দিয়ে রিক্সা অটোরিক্সাগুলো চলাচল করে। আর একটাও তথ্য আমরা যে পেয়েছি যেটি, যে এই ফুটপাতগুলো বিগত সরকারের আমলে সেই সরকারের দলীয় নেতাকর্মীরা এইগুলো নিয়ন্ত্রণ করতো। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে শুধু হাত বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি এবং দখলমুক্ত এখন পর্যন্ত কিন্তু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে যদুপুর বাজারের ফুটপাতগুলো দখল করে বসানো হয়েছে অবৈধ এই যে দোকানপাটগুলো, সেখান থেকে আমরা যে তথ্য জানিয়ে পেয়েছি, সেখান থেকে যে প্রতিটি দোকান বসানোর পূর্বে 5,000 টাকা করে তাদের কাছ থেকে এই বিট ভাড়া নেওয়া হয় এবং প্রতিদিন 2,000 টাকা করে সেখানে চাঁদা আদায় করা হচ্ছে, 200 টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে, এমনটি অভিযোগ আমরা পেয়েছি। এই ফুটপাত দখলমুক্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু কোনো ধরনের ভূমিকা নিচ্ছে না। বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা আমরা দেখছি না, এবং কোনো ধরনের এই উদ্ধারের জন্য কোনো তৎপরতা এখানে নেই। শুধু গাজীপুর শহর নয়, আমরা গাজীপুর শ্রীপুর উপজেলার যে মাওনা বাজার, সেখানে আমরা গিয়েছি, সেখানেও দেখেছি যে রাজপথ, সেই রাজপথের 4 ভাগের 3 ভাগই দখল করে সেখানে কিন্তু ফুটপাতে অবৈধ দোকানপাট বসানো হয়েছে। সেই দোকানপাটের যারা বসিয়েছে, যারা দোকানের মালিক, তারা জানিয়েছেন যে এই যদিও এটি রাজপথ, সেটি কিন্তু ইজারা দেওয়া হয়েছে। সেই ইজারাদাররা আমাদের কাছ থেকে, অর্থাৎ দোকানদারদের কাছ থেকে প্রতিদিন 200 টাকা হারে টোল আদায় করছে। এখানে প্রশ্ন দেখা দিয়েছে যে রাজপথ যেটি সড়ক জনপদের অধীনে, সেই সড়ক জনপদের অধীনে রাস্তাটা কিভাবে ইজারা দেওয়া হয় এবং সেই ফুটপাত কিভাবে ইজারা দেওয়া হয়, সেখানে মানুষ চলাচল করতে পারছে না। জীবনের ঝুঁকি নিয়ে যেই রাস্তায় যানবাহন চলছে, সেখানে কিন্তু জনগণ চলাচল করছে। এই যানবাহন এড়িয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে ঝুঁকির মধ্য দিয়ে। সাজিয়া।